हे गाइस वेलकम बैक टू आवर चैनल वेलकम टू न्यू मिनी ब्लॉग। तो এখানে আমি কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বাড়ির দিকে যাচ্ছি, কারণ মধ্যে বাড়ি গেছিলাম আর ও গেছিলো দোকানে, তো বললো চো একবার বাড়ি দিয়ে আসি, তো ওই জন্য ওর হাতে পেঁয়াজ দেবো। আর এখানে দেখো আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে একটু বসে রয়েছি। তো এখন ম্যাডামকে বাড়ি ছাড়ার পর আমি চলে যাচ্ছিলাম মাংস আনতে, কারণ ম্যাডামের বাড়িতে গিয়ে পড়া ছিল, তো সে পড়তে বসে তারপরে, এবং আমি চলে যাই মাংসের দোকানে মাংস আনতে। তো এখন দেখো আমি চলে এসেছি মাংসের দোকানে, আর কাকুকে বলে দিয়েছি মাংসটা দিতে। তো ও ওখানে চলে গেছে মাংস নিতে, আর আমি এখানে গাড়ি এসে পড়তে বসে পড়েছি। আর পড়তে বসে একটু ঢঙ্গা করলে হয়তো চলো পড়ে ওঠে দেখা হচ্ছে। তো দেখো আমার মাংস নেওয়া হয়ে গেছে, আর আমি এখন জানি না ও বাড়িতে কি করছে, তো আমি ভাবছিলাম ওকে একবার কল করি। তো আস্তে আস্তে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল রাস্তায়, ও দোকানে এসেছিলো, তো ওখানে দাঁড়িয়ে ভাইয়ের সাথে একটু মজা করছিলাম। এবারে দেখো ও বলছে ওকে ভিডিওতে নিতে না, কিন্তু আমি জোর করে ওকে ভিডিওতে নিচ্ছিলাম, আর ও রেগে যাচ্ছিলো। এবং তারপরে আমাদের দোকান নেওয়া হয়ে যায় এবং আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাই। তো এখানে আমার ভাইয়ের দোকান নেওয়া কমপ্লিট হয়ে যায়, তো ও বলে ওকে একটু ওষুধের দোকানে যেতে হবে, তো আমরা চলে যাই ওষুধ নিতে ওষুধের দোকানে। তো এখানেও চলে যায় ওষুধের দোকানে, আর ও ওষুধের দোকানে গিয়ে ওষুধের নাম ভুলে গেছিলো। তো এরপর আমরা যাই দিদাবাড়িতে গিয়ে ওষুধটা দিয়ে আসি, এবং এখন আমরা যাচ্ছি আমাদের বাড়িতে। এবার আমরা সিঁড়ি থেকে ওপর দিকে উঠছি, আর সিঁড়ি থেকে উঠতে উঠতে ও পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিল। তো এখন আমরা উঠতে উঠতে চলে এসেছি ঘরে। এবার আমি ঘরে ঢুকবো। ঘরে ঢুকেই আমি মাংসটা সবার আগে মায়ের হাতে দিয়ে দিই। তো এখানে আমি দেখি মা রান্না করছে, তো মাকে জিজ্ঞেস করলাম মা কি বানাচ্ছে, মা বললো শাক ভাজা বানাচ্ছে। তো এখানে শাক ভাজা আর চিকেন কষা হবে। তো আমি এসে দেখি ভাই গেম খেলছে, আর ভিডিও করতে দেখে দেখো কেমন লজ্জা পাচ্ছে। চলো আমরা আপাতত নোটস লেখা ডান। তো এখন আমি চলে এসেছি স্নান করে এসে মা বললো একটু বাকিদেরকে খেতে দিতে। তো আমি আমাদের এখানে অনেক পায়রা আসে, তো ওই পায়রাগুলোকে এখন খেতে দিচ্ছিলাম। দেখো কেমন করে বসে রয়েছে সব পায়রাগুলো, আর আমি ওদেরকে এরকম করে ডেলি খেতে দিচ্ছি। তো দেখো পড়ে ওঠে মা আমাকে খেতে দিয়ে দিয়েছে, আর আমিও খেতে বসে পড়েছি। তো ওইদিকে ম্যাডাম খেতে বসে পড়েছিল, এবং আমি এখানে খেতে বসে পড়েছিলাম। মা আমাকে ডাল দিয়ে ভাত দিল, তারপরে চিকেন কষা দিয়ে ভাত এখানে আমার মুখটা বহুত বাজে লাগছে, তো আমি এখানে বলছিলাম 3:30 মতো বাজে, আর আমি আবার পড়তে বসে গেছি। তো চলো পড়ে উঠে আর বই পড়ে যাওয়ার সময় দেখা হচ্ছে। আমাকে নিতে গেছিলো, তো দেখো আমি চলে এসেছি ফাইনালি দাঁত বার করতে করতে। আর আমার নাকে একটা প্রবলেম হচ্ছিলো, ওই জন্য আমি আমার নাকেরটা খুলে ওর হাতে দিয়ে দিয়েছি, কারণ নাকটা না আমার প্রচণ্ড ব্যথা করছে। আমরা দিদাবাড়ির দিকে যাচ্ছি, মানে দিদাবাড়িতে ঢুকছি, আর দিদার সাথে আমার দেখা হয়নি, তো ভাবলাম দেখা করে আসি একেবারে। তো দেখো আমরা এখন দিদাবাড়িতে চলে এসেছি দিদার সাথে দেখা করতে। আসলে দিদার শরীরটা ভালো না, আর আমাদের ফ্ল্যাটের থেকে আমার দিদার বাড়ি একদমই কাছাকাছি, 1 মিনিটও লাগে না, জাস্ট ওপর আর নিচ নেমে একটুখানি আসতে হয়। তো আমরা এখন দিদাবাড়িতে দিদার সাথে দেখা করে চলে এসেছি আমাদের ওপরে, এবং এখানে ম্যাডাম সিঁড়ি থেকে উঠতে উঠতে বলছিল ওপরে গিয়ে রিল করবে। তো এখন আমরা রিল করি। আজকে আমাদের ভিডিওটা এইটুকুনি। তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো।